মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো এখন প্রায় 6:30 মতো বাজে। তো উঠে পড়েছি। উঠে এবার একটু বাইরের ভিউটা তোমাদের দেখাবো। আমাদের হোটেল থেকে যে বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে সেইটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক এবং বাইরের ভিউটা দেখানো যাক। পুরো 360 ভিউ পাচ্ছি, এত সুন্দর লাগছে না। পুরো ঘুম থেকে উঠলাম, ফার্স্টেই উঠেই চোখের সামনে পুরো পাহাড়টাকে দেখতে পেলাম। আর কালকে ওয়েদার খারাপ ছিল, অতটা মানে ওয়েদার খারাপ না, মেঘ ছিল বলে কিছু দেখতে পাইনি। কিন্তু এখন ঘুম থেকে উঠেই দেখছি পুরো ক্লিয়ার ওয়েদার, তাই পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। কতগুলো ওই দিকেও আছে, ফাঁক 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 করে অনেক কটা পাহাড় চারদিকে ছড়িয়ে আছে। এটা খেয়াল করলে বুঝতে পারবে যে ওখানে ফার্স্টে একটা পাহাড়, তারপর আরেকটা পাহাড়, তারপরে আরেকটা 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 এরকম করে করে আছে। আর এই পাহাড়টা বেশ বড়, ঠিক আছে। এই পাহাড়টা এখানে আবার শেষ, আবার তার পাশ থেকে আরেকটা পাহাড় উঠেছে, ওটাও এরকম লম্বা হয়ে এসে শেষ, আবার ওখান থেকে আলাদা আলাদা থেকে থেকে এটা আবার একটা আলাদা পাহাড়। দেখতে মনে হচ্ছে কাছাকাছি যে একই রকম, কিন্তু এটা আলাদা 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 পাহাড়ের মধ্যে। আর আমরাও যেটা আছি সেটা একটা পাহাড়ের ওপরেই আছি। তো পুরো মানে পুরো চারদিকটা ঘিরে পাহাড়ের চারিদিক। রাস্তায় তো ট্রাফিক, লোকজন সব উঠে পড়েছে এবং লোকজন বেরিয়েও পড়েছে। আমাদেরও গাড়ি আসবে। গুড মর্নিং। আমাদের গাড়ি আসবে, আমরাও বেরোবো। গাড়ি নিয়ে উঠতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমার ক্লিপ নিয়ে কি করছিস? বড় গাড়ি নিয়ে আসা হবে, একটা বড় গাড়ি নিয়ে আসা হবে। কি হবে? বড় গাড়ি নিয়ে আসবো, বড়। আর আমরা হাতি নিয়ে আসবো। হ্যাঁ, এটা বলে দিবি লাস্টে, পারমিটের ওইটা বলে দিবি, তাহলে অনেকেরই জেনে যাবে না। হ্যাঁ, এটা একটা ইনফরমেশন, অনেকেই জেনে যাবে। ওটা লাস্টে বলে দেবো যে এই ব্যাপার, ওটা কি, ঠিক আছে। তো আমাদের গাড়ি আসবে, দেন আমরা বেরোবো। এটা আলাদাই, যে ঘুম থেকে উঠে চোখ রাঙাতে পাহাড় দেখতে এসেছি, মানে আলাদাই ব্যাপার। তো চলো গাড়ি আসুক, বেরোই, রেডি হই, গাড়ি চলে আসবে, তারপর আমরা নেক্সট জায়গায় ভিজিট করব। ভালো একটা সুন্দর জায়গা ভিজিট করবো যে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ট্যুর একরকম ট্যুর ছিল, আর আমরা আরেক রকম ট্যুর বানিয়ে ফেলেছি এটাকে, ঠিক আছে। সেই চমকটা তোমাদেরকে দেবো, ঠিক আছে। কেমন লাগছে আপনার ভিউটা বলুন? খুব সুন্দর, কিন্তু আমি খাতা রাখি। ওটা বরফই তো নাকি মেঘ? জিনিস দেখাই, অবাক করা জিনিস হচ্ছে যে আমরা এতক্ষণ বাইরের দিকটা দেখছিলাম, কিন্তু এই কোণা থেকে আমরা এটা দেখিনি। দেখা যাচ্ছে দূর থেকে একটা বরফের পাহাড়, পুরো বরফের চাদরে ঢাকা একটা পাহাড়। আর এখানে তো নর্মাল পাহাড়গুলো রয়েইছে, পুরো বরফে ঢাকা একটা চাদরওয়ালা পাহাড় দূর থেকেও দেখাই। আমরা এতক্ষণ একটা খেয়ালই করিনি। ওই দেখা যাচ্ছে। এবারে ট্রিপটার এনজয়মেন্টটা বাড়ি দেবে। কাঞ্চনজঙ্ঘা নাকি? না না না, ওটা আমার বাড়ি। ওই যে নিচে, আরে ওপরে দেখো, ওপরে দেখো, সেই উপরে পাহাড়ে চূড়ায় দেখো। এদিকে এসো, এদিকে এসো। জবাই গরম মানে ওখানে কাবাবে ঢাকা হয়। সকাল সকাল ঢাকায় বরফ দেখতে দেখতে আমরা চা আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, দেন চা নিয়েছি, আমাদের গাড়ি রেডি, এবারে যাবো ওদিকে। কি বসবো? আর ওই দিকটা বলো, ওই সাইডে বসো, ওই সাইড করে বসো। তখন চেঞ্জ হয়ে গেছে। সবাই ফিল করে না বাইকে। না না, ওরা আগে ফিল নিয়ে নাও, বাইকে যাচ্ছে। ওরা আজকে তোর সাথে ঘুরে আসবো। ও মাই গড, যদি বাইকে নামতাম। ও ভাই, ভাই বেকার আসেনি, ভালো আছে। এখনো কিছু আসবে কি? এখানে বাইকে নামতাম। আমি তো বাইকে করে যেতাম। আরে ভাই এই কারণেই 125 বলছি এটা নামবে, বলছি কি, ওটার সময় তো উঠে পড়েছো, কিন্তু নামার সময় দেখো। তুই চালা।
আমরা গাড়ি করে বেরিয়েছি, গিয়ে হাওড়া রাস্তায় এসে দাঁড়িয়েছি, রাস্তায় খাড়া দেখে দাঁড়িয়ে গেছি। এত মেয়েরা কেউ নেই, তুমি দেখো না সবাই মিলে আদৌ ভবিষ্যতে হবে কি না। টাকা যাবে তো কত উপরে বলতো আমরা আরে ভাই আমরাও জানি দেখাই দেগা আইয়ে ভিউ কাঞ্চনজঙ্ঘা ভিউ টাইম ল্যাপসটা নিয়ে ওখানে বসি এইখানটা বস এইখানটা ওইখান থেকে বসি এই উপরে উঠলো কি করে?
সাইট সিন হয়ে গেছে, এবার ব্যাক করবো না, ওপরের দিকে আরো উঠবো।